ছোট বোনের হলুদের প্রোগ্রামটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করেছি এবং বরকে হলুদের তত্ত্বে কি কি দিয়েছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো ছোট বোনের বিয়ে উপলক্ষে হলুদের আগের দিন আমরা বাসায় গিয়েছিলাম। আর এই তো বাসায় ঢুকতে না ঢুকতে ছোট বোন এবং ভাবিরা মিলে চলে এসেছে বরণ করার জন্য। এটা জাস্ট একটা মজা ছাড়া কিছুই না। যাই হোক, বাসায় ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম হলুদের স্টেজ এবং প্যান্ডেল করছে। বাসায় যেতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তাই একটু ফ্রেশ হয়ে হলুদের তত্ত্বগুলো রেডি করছিলাম। কিছু ডালা আমরা রাতেই রেডি করে রেখেছিলাম আর বাকি ডালাগুলো হলুদের দিন সকালে রেডি করেছিলাম। অনেক তাড়াহুড়ো করেই কাজগুলো করেছিলাম, তাই আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এইদিকে তো হলুদের দিন দুপুর থেকে বাসায় মেহমান আসা শুরু হচ্ছিল, তাই ছোট বোন এবং ভাবিরা মিলে তাদেরকেও বরণ করে নিচ্ছিল। তারপর এইদিকে রেডি হতে হতে আমাদের রাত হয়ে গিয়েছিল। আমার যেহেতু ছোট বেবি আছে, তাই ওকে রেডি করানো প্লাস আমার নিজের রেডি হওয়া অনেক টাইমের ব্যাপার, তাই রেডি হওয়ার সময় কোনো ভিডিও ক্লিপও নিতে পারি নাই। যাই হোক, পরের বাড়ি যাওয়ার জন্য আমরা সব মেয়েরা গাড়িতে উঠছিলাম। আর এইদিকে ইয়ানের আব্বু এবং ইয়ানের আঙ্কেল তার বাইকে যাচ্ছিল। আর তারপর এই তো ফাইনালি আমরা বরের বাড়িতে চলে আসলাম। তাদের বাসার ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। সবাই যদিও আগেই বাসার ভেতরে গিয়েছিল, কিন্তু আমি আর ইয়ানের আব্বু বাইরে একটু ঘোরাঘুরি করে তারপর বাসার ভেতরে গিয়েছিলাম। আর এই তো এইদিকে সবাই তাদের ড্রয়িং রুমে বসে অনেক গল্পও করছিল। আমরা এদিকে একটু সময় কাটিয়ে তাদের স্টেজে চলে যাই। এখানে এসে আমরা বেশ কিছু ছবিও তুলেছি। আর আমার ইয়ানও অনেক বেশি এনজয় করছিল। তারপর নিচে খাবার খাওয়ার জন্য আমাদেরকে ডাকছিল। ইয়ানকে নিয়ে যেহেতু সবাই একসঙ্গে খেতে পারবো না, তাই আগে ইয়ানের আব্বু খাচ্ছিল, তারপর আমি খেয়েছি। আর এইদিকে আমি খাওয়ার সময় ইয়ান অনেক বেশি বিরক্ত করছিল, তাই আমি আর ইয়ানের আব্বু ইয়ানকে নিয়ে একটু বাইরে এসেছিলাম। হলুদের দিন আমার ছোট বোনকে সাজানোর দায়িত্ব ছিল আমার, তাই আমি খাওয়া শেষ করেই তাদের বাড়ি থেকে চলে আসি। আর এই তো বাসায় এসে দেখি আমার ছোট বোন তার বান্ধবীদের সঙ্গে অনেক নাচানাচি করছে। তারপর তাকে নিয়ে আমি রেডি করিয়ে দিই। আর এরই মধ্যে ছেলের বাড়ি থেকেও মেহমান চলে আসছে, তাই তাদেরকে রিসিভ করার জন্য আমরা সবাই গেটে চলে যাই। তারপর বর পক্ষের সকলকে একটি করে গোলাপ এবং রজনীগন্ধার স্টিক দিয়ে রিসিভ করেছিলাম। বর পক্ষের লোক আসতে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই তাদেরকে আগে খাবার খেতে দেয়া হয়েছিল। আনফরচুনেটলি আমি সেই ভিডিওটা নিতেও ভুলে গিয়েছি। আসলে অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই প্রত্যেকটা ভিডিও ভালোভাবে নিতে পারিনি। এরপর আমরা সব বোনেরা এবং জামাইরা মিলে নাদিয়াকে স্টেজে নিয়ে যাচ্ছিলাম। আর মাশাআল্লাহ, নাদিয়াকে দেখতে এত বেশি মিষ্টি লাগছিল, কি আর বলবো। নাদিয়ার সাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো নাদিয়াকে আমরা সুন্দরভাবে স্টেজে বসিয়ে দেই আর তার সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিলাম। जवानी छुपाओगे रानी, जवानी छुपाओगे रानी, कमालो तो कितना सताओगे रानी, कभी तक किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। এদিকে তাদের নাচের প্রোগ্রাম শেষ করে তারা আবারও স্টেজে যেয়ে বসেছিল। তারপর আমরা সব বোনেরা এবং জামাইরা মিলে তাদের সঙ্গে বেশ কিছু ছবি তুলি। আসলে হলুদের প্রোগ্রাম নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা কোনো কিছুই করতে পারিনি। কথায় আছে না, বিয়ে বাড়ি মানেই ঝামেলা। এই কথাটা শুধু সবার মুখেই শুনেছি, কিন্তু এবার নিজের সামনে থেকে দেখেছি। যাই হোক, তারপরেও যে এতটুকু হয়েছে এতেই আলহামদুলিল্লাহ।